আচ্ছা ঠিক আছে, তাইলে হচ্ছে আজকে আমরা চ্যাপ্টার 2টা পড়ি। এটা হচ্ছে বেসিক্যালি তোমার মোশন নিয়ে। মোশন বলতে আমরা আসলে এখানে স্পিড, তারপর হচ্ছে এভারেজ স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, তারপর ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ। ডিস্টেন্স ভার্সেস টাইম গ্রাফ থেকে আমরা কিভাবে তোমার হচ্ছে ভেলোসিটি বের করব স্লোপ দিয়ে সেটা। তারপর ভেলোসিটি ভার্সেস টাইমের গ্রাফ থেকে আমরা কিভাবে অ্যাক্সেলারেশন বের করব সেইটা। এই এই ধরনের জিনিসগুলো আমরা এখানে পড়বো, ঠিক আছে? মেইনলি ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশন, ডিসেলারেশন, হুম। এই ব্যাপারগুলো নিয়ে মেইনলি আমরা পড়বো আর কি এখানে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা তাহলে একটু শুরু করি। সো ফার্স্টে এখানে মেইনলি কনসেপচুয়াল যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আসলে ডিস্টেন্স, টাইম, স্পিড, এই তিনটা জিনিস আসলে আগে তোমার একটু এই কনসেপ্টটা ক্লিয়ার হইতে হবে। So that আমি বোর্ডটা অন করি। আচ্ছা, ওকে, আচ্ছা। সো প্রথমে আমরা একটু বুঝবো যে আসলে ডিস্টেন্সটা, তোমার কনসেপ্টটা আসলে একটু ক্লিয়ার হইতে হবে। ডিস্টেন্স জিনিসটা কি? ধরো সাপোজ আমি তোমাকে বললাম যে তুমি আছো হচ্ছে বসুন্ধরায়, এখন তুমি মতিঝিলে আসবা, ঠিক আছে? তো সাপোজ তুমি বিভিন্ন ধরো ওকে। এই একটা এই এই জায়গা থেকে এই জায়গায় তুমি বিভিন্ন পাথ দিয়ে তুমি যেতে পারো। তোমার ধরো, হুম। আমি ধরি, সাপোজ ধরো তুমি একদম স্ট্রেট লাইন আসলা, এটা হইতে পারে। তুমি ধরো এইদিকে কিছু দূর গেলা, তারপর আবার এখানে গেলা, এরকম হইতে পারে। অথবা তুমি জিগজ্যাগ রাস্তা হ্যাঁ। ধরে গেলা, এরকম হতে পারে। অর্থাৎ তুমি একই, হুম। দেখো তুমি বি বি থেকে এম পয়েন্টে তুমি যাচ্ছ, বাট ইন ডিফারেন্ট পাথস। তো সেই ক্ষেত্রে আসলে আমরা হুম। যেটা বলি, যে এখানে একটা কনসেপ্ট আমাদের এটা বুঝতে হয়, যেটা সেটা হচ্ছে যে আসলে তোমার এই ডিস্টেন্স, আমি যদি বলি যে বি থেকে এম, এটার মধ্যে ডিস্টেন্স কত, ডিস্টেন্স এক জিনিস। আর আমি যদি তোমাকে বলি যে তোমার বি থেকে এম এ যাওয়ার ক্ষেত্রে তোমার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়েছে, এটা আরেক জিনিস। সো দুইটা জিনিস কিন্তু কনসেপচুয়ালি একটু ডিফারেন্ট, ডিফারেন্ট ব্যাপার এখানে। সো ডিস্টেন্স জিনিসটা আসলে কি? ডিস্টেন্স বলতে আসলে বোঝায় যে আসলে ধরো তুমি বি থেকে এম এ তুমি আসলে টোটাল কতটুকু পাথ তুমি আসলে ট্রাভেল করছো। এখন এটা পাথ ডিপেন্ডেন্ট, এই ব্যাপারটা হচ্ছে তোমার পাথ ডিপেন্ডেন্ট। তুমি কোন পাথ তুমি ফলো করতেছো সেটার উপর ডিপেন্ড করতেছে। লাইক তুমি যদি এখন এই স্ট্রেট পাথটা ফলো করো, এটাকে আমি বললাম পাথ নাম্বার 1, তাহলে তুমি সবচেয়ে লোয়েস্ট ডিস্টেন্সে তুমি যাইতে পারবা। বাট তুমি যদি হুম। এখন জিগজ্যাগ পথ পাথ বা ধরো এই এই পাথে তুমি যাও, তাহলে হয়তো তোমাকে আরেকটু বেশি তোমার হচ্ছে ডিস্টেন্স কভার করা লাগবে, কারণ এগুলোতে তোমাকে বেশি রাস্তা ক্রস করতে হচ্ছে। সো এই ডিপেন্ডস অন পাথ, তুমি কোন পাথটা ফলো করতেছো সেটার উপর তোমার ডিস্টেন্স ভ্যালুটা ডিপেন্ড করতেছে। তুমি ডিফারেন্ট ডিফারেন্ট পাথ ফলো করলে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্স তুমি পাবা। বুঝতে পারছো? হ্যাঁ, বাট বুঝতে পেরেছি। ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে যে ব্যাপারটা হবে, ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে যে ব্যাপারটা হবে যে তোমার আহ, এইটা হচ্ছে যে স্পেসিফিক কোনো একটা পয়েন্ট থেকে কোনো একটা পয়েন্টে যাওয়ার ক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট স্পেসিফিক কিভাবে? এইটা স্পেসিফিক হচ্ছে এইভাবে যে তুমি যেই পয়েন্ট থেকে তোমার ট্রাভেলিংটা তুমি স্টার্ট করবা, ধরো সাপোজ এই পয়েন্ট এ পয়েন্ট থেকে তুমি ট্রাভেলিং স্টার্ট করছো, আর যেই পয়েন্টে তুমি তোমার ট্রাভেলটা শেষ করবা, জাস্ট এদের এদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, সেইটাকে আমরা বলবো হচ্ছে তোমার, বা পারপেন্ডিকুলার ডিস্টেন্স, বা তুমি যদি সহজ ইজি ল্যাঙ্গুয়েজে বুঝতে চাও তাহলে হচ্ছে ডাইরেক্ট যেই পাথটা, সেইটাকে আমরা বলবো হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট। কথা বুঝতে পারছো? জাস্ট হ্যাঁ, এইটাই, আর বুঝতে কিছু না। পেরেছি। এখন তুমি যেই পাথই ফলো করো, তুমি এই এই পথে গেলে তো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট একই হবে। বা তুমি যদি অন্য পাথ, জিগজ্যাগ পাথ বা হোয়াট এভার, তুমি অন্য যে কোনো ভাবেই ট্রাভেল করো না কেন, সেই ক্ষেত্রেও তোমার ডিসপ্লেসমেন্টটা একই থাকবে। অর্থাৎ ডিসপ্লেসমেন্ট জাস্ট ডিপেন্ডস ইন হুইচ পয়েন্ট ইউ স্টার্ট অ্যান্ড ইন হুইচ পয়েন্ট ইউ স্টপ, জাস্ট হুম। অন স্টার্ট অ্যান্ড স্টপিং পয়েন্ট। বাট তুমি হচ্ছে ইয়ের ক্ষেত্রে, এটা ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে। আর ডিস্টেন্সের ক্ষেত্রে তুমি ডিপেন্ড করতেছো যে আসলে তুমি কোন পাথটা ফলো করতেছো। এটা শুধুমাত্র স্টার্টিং বা স্টপিং পয়েন্টের উপর ডিপেন্ড করবে না, ইট অলসো ডিপেন্ডস অন হুইচ পাথ ইউ ফলোড। বুঝা গেছে? ওকে। তো হ্যাঁ, এইটা বুঝতে হচ্ছে পেরেছি। এখানকার মানে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মেইন কনসেপ্ট। সো এটা হচ্ছে পাথ ভেদে তোমার একই একই স্টার্টিং পয়েন্ট,
স্টপিং পয়েন্টের ক্ষেত্রে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্টেন্স আসতে পারে, ডিপেন্ডস অন ইওর পাথ। ওকে, এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমার স্পিড আর ভেলোসিটি ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার আলাদা করে বলার দরকার নেই, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট এগুলো সবই যেহেতু লেন্থের সাথে রিলেটেড, তাই এদের ইউনিটটা কি হবে? মিটার। মিটার। ইউনিটটা হ্যাঁ। হবে মিটার। ওকে, এইটা একটু বেসিক জিনিস মাথায় রাখতে হবে, ইউনিটটা হবে মিটার। বাট দেখা গেছে যে আমাদের এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কিলোমিটার বেশি ইউজ করি, তাই না? বিকজ এই যে ধরো আমি বলি যে ঢাকা থেকে তুমি চিটাং যাচ্ছ, বেশি। হ্যাঁ, তাহলে তোমার দেখা যাবে যে কিলোমিটার। রাস্তায়ও তোমার দেখা যায় যে রাস্তায় যখন ওই যে ইন্ডিকেশন দেওয়া থাকে তখন কিন্তু কিলোমিটারে দেওয়া থাকে, তুমি যদি মানে হাইওয়ে হুম। দেখো আর কি, ঠিক আছে? যাই হোক, তো এটা হচ্ছে মেন জিনিস। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার স্পিড অ্যান্ড ভেলোসিটি। সো স্পিড ব্যাপারটা মানে খুবই সহজ। স্পিড বলতে আসলে বোঝায় যে তুমি আসলে কত ডিস্টেন্স তুমি ট্রাভেল করছো, কতটুকু ডিস্টেন্স তুমি ট্রাভেল করছো, অর্থাৎ টোটাল ডিস্টেন্স তুমি তোমার পাথে আসলে টোটাল কতটুকু ডিস্টেন্স তুমি হচ্ছে যে আসলে ট্রাভেল করছো সেটা, এবং সেটা ট্রাভেল করতে তোমার কতটুকু টাইম লাগছে, এর রেশিওটাকে আমরা বলবো হচ্ছে স্পিড। বুঝা গেছে? হুম। So, আর হ্যাঁ, তোমার তাহলে ইয়েটা কি, ভেলোসিটিটা কি? ভেলোসিটিটা হচ্ছে ভেলোসিটিটা হচ্ছে তুমি টোটাল কতটুকু ডিসপ্লেসমেন্ট তুমি আসলে ইয়ে করছো, ট্রাভেল করছো। সো এইখানে কিন্তু ডিসপ্লেসমেন্ট, এটা কিন্তু ডিস্টেন্স না। অ্যান্ড ওকে। তোমার এটা টাইমই থাকবে। সো তার মানে বুঝতেছো যে আসলে দুইটার মধ্যে আসলে দেখতে সেম হলেও এদের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে স্পিড আর ভেলোসিটির মধ্যে, হুম। যদিও কথা দুটা খুব কাছাকাছি। সো এখানে আরো একটা ব্যাপার আছে, আরো একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমি এটা আগের বার বলি নাই কারণ তখন বললে হয়তো ভালো বুঝতো না। এই যে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের কথা আমি বলছিলাম, সেখানে কিন্তু আরেকটা ইস্যু ছিল যে ডিস্টেন্স এই টার্মটা কিন্তু স্কেলার, রাইট? কোনো হ্যাঁ, ডিরেকশনের উপর, হ্যাঁ। এটা কোনো ডিরেকশন ডিপেন্ডেন্ট না, এটা পাথ ডিপেন্ডেন্ট, তুমি যেই পাথ ফলো করো। সো এটা কোন ডিরেকশনে তুমি যাচ্ছ ইট ডাজন্ট ম্যাটার। বা ডিস্টেন্সটা হচ্ছে তোমার ডিরেকশনের উপর ডিপেন্ড করে, লাইক তুমি এ থেকে বি তে যাচ্ছ, সো এই ডিরেকশনটা খুবই ইম্পর্টেন্ট, এই ডিরেকশনে তুমি যাচ্ছ। এখন বি থেকে এ তে গেলে তোমার হয়তো ভ্যালুটা ঠিক থাকবে বাট ডিরেকশনটা কিন্তু অপোজিট হয়ে যাবে। সো এইটাকে আমরা এই কারণে ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার কি বলতো, ডিসপ্লেসমেন্ট হচ্ছে তোমার ভেক্টর কোয়ান্টিটি, রাইট? এটা তো জানো, ভেক্টর স্কেলার কোয়ান্টিটি, কোয়ান্টিটি। হ্যাঁ। ভেক্টর কোয়ান্টিটি। ফিজিক্স আমরা এই হ্যাঁ। দুটো টার্ম প্রচুর ব্যবহার করে থাকি। ম্যাগনিটিউড। স্কেলার কোয়ান্টিটি কাকে বলে? যেটার হচ্ছে কোনো ম্যাগনিটিউড নাই বা ডিরেকশন নাই। ডিরেকশন নাই, ম্যাগনিটিউড তো আছে, ম্যাগনিটিউড তো থাকতে হবে, হ্যাজ তাই না? ম্যাগনিটিউড বাট নো ডিরেকশনস। হ্যাঁ। হ্যাঁ, ম্যাগনিটিউড বাট নো ডিরেকশন। আর ভেক্টরের ক্ষেত্রে আমাদের যদি এই ভেক্টর কোয়ান্টিটি গুলোকে আমি এক্সপ্রেস করতে চাই তাহলে আমাদের ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন বোথ উইল বি রিকোয়ার্ড। বাট এখানে একটা ব্যাপার আছে, হুম। এই ব্যাপারটা হচ্ছে আমি এখনই ক্লিয়ার করে দিই, তুমি যদি ও লেভেলে তাহলে হচ্ছে এটা জানা থাকা ভালো। সেটা হচ্ছে যে আসলে আমরা বলি যে ফিজিক্সে এই টার্মটা স্কেলার, এই টার্মটা ভেক্টর, আসলে ফিজিক্সে সবকিছু ভেক্টর। হ্যাঁ। আচ্ছা, এটা এটা হঠাৎ করে পিকুলিয়ার লাগবে বাট এটা ট্রু যে ফিজিক্সে কিন্তু সব কোয়ান্টিটি অ্যাকচুয়ালি ভেক্টর। এখন তুই বলতে পারো ভাই স্কেলার, স্কেলার কিছু নাই, তাহলে আমরা স্কেলার পড়তেছি বা কি? হ্যাঁ, কিছু টার্ম হ্যাঁ। যেগুলোকে আমরা স্কেলার বলি, হ্যাঁ এগুলো স্কেলার। লাইক হচ্ছে ধরো আমি এখন বলি টেম্পারেচার, টেম্পারেচার কি বলতো, স্কেলার না ভেক্টর? ভেক্টর। কেন ভেক্টর? কারণ তার কোনো ডিরেকশন নাই এভাবে। ডিরেকশন না, নাই আই এম দেখি নট তো রং। স্কেলার। ও টেম্পারেচার সরি, তো, হ্যাঁ, স্কেলার। এটা তো হচ্ছে স্কেলার, ডিরেকশন নাই দেখি তো এটা স্কেলার, এটা তো ভেক্টর হবে না। সো এখন হ্যাঁ, যেমন টেম্পারেচার, তারপর আরেকটা তোমাকে বলি ডেনসিটি, ডেনসিটি কি স্কেলার না ভেক্টর? ডেনসিটি। ডেনসিটিও স্কেলার। হ্যাঁ, কারণ এরও তো কোনো ডিরেকশন নাই, কেজি পার মিটার কিউব, হুম। পার মিটার কিউব ভলিউম, তোমার ম্যাস কত। দেন ম্যাস, ম্যাস কি স্কেলার না ভেক্টর? ভেক্টর স্কেলার, কারণ স্কেলার। ম্যাস, ম্যাস স্কেলার। কি? ম্যাস তো কোনো ডিরেকশন নাই, ধরো তোমার ওয়ে, তোমার ম্যাস আমি বললাম 54 কেজি। সো এটার কি কোনো ডিরেকশন আছে? ও ফাইন, ওয়েট হচ্ছে ভেক্টর বিকজ অফ ইয়েস, ডিরেকশন। আচ্ছা, হ্যাঁ, বুঝেছি। ওয়েট হচ্ছে একটা ভেক্টর। এখন এখানে কিছু ব্যাপার আছে, ডেনসিটি, টেম্পারেচার, ম্যাস, হ্যাঁ, এরা হচ্ছে, এরা স্কেলার, এরা কোনোভাবেই ভেক্টর হতে পারবে না, ঠিক আছে? এরকম কোয়ান্টিটি আছে, নাই যে তা না। বাট আমি এক্সাম্পল দিব, এরিয়া, ওই যে আমরা এরিয়া বের করি না বিভিন্ন জিনিসের, যেমন রেক্টেঙ্গেল এরিয়া হ্যাঁ। হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ, সো সার্কেল এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, দেন স্ফিয়ার এরিয়া হচ্ছে 4 পাই আর হুম। স্কোয়ার। সো এই এরিয়া কি বলতো, এরিয়া কি স্কেলার না ভেক্টর?
স্কেলার আহ নাকি? হ্যাঁ ঠিক আছে, তুমি ঠিকই বলছো। এরিয়া আমরা খালি চোখে বা আমরা বলতে পারো যে আমাদের এখনকার পর্যন্ত তোমার নলেজে এরিয়া কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি। বাট ইন্টারেস্টিং ফ্যাক্ট যে হ্যাঁ। তুমি যাবা তখন দেখবা এরিয়া ভেক্টর হয়ে গেছে। এখন তুমি বলতে পারো যে এরিয়া কিভাবে ভেক্টর হয়। তো আমি এখন এক্সাম্পল দিচ্ছি এরিয়া কিভাবে ভেক্টর হয়। সাপোজ ধরো আমি তোমাকে বললাম যে তুমি একটা রেক্টেঙ্গেল নিছো, ধরো এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল। তো হুম। এই রেক্টেঙ্গেলের তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এরিয়া কত, এখন ধরো আমি বললাম এটা 5 মিটার, এটা 10 মিটার, ইজিলি বলে দিলে কত, 5 × 10 50 মিটার স্কোয়ার, তাই না? সো এইটা কিন্তু হ্যাঁ। এই এই এরিয়াটার ম্যাগনিটিউড, রাইট? যেহেতু কোনো ডিরেকশন নাই তাহলে স্কেলার, এটাই তো লজিক। তো এখন কথা হচ্ছে আমি ওকে যদি সামহাও একটা ডিরেকশন দিয়ে দিই তাহলে কিন্তু ভেক্টর হয়ে যাবে। এখনো ডিরেকশন নাই। ধরো আমি তোমাকে বললাম যে আমার এই যে আমি যে ট্যাবটাতে লিখি, ধরো এটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল, এখন ওর এরিয়া হচ্ছে সাপোজ ধরো হ্যাঁ। 100 মিটার স্কোয়ার বা সামহাও হোয়াট এভার, এটা ম্যাটার করতেছে না এটা কত। তো এখন এ কিন্তু এর এরিয়া বলতে এ কিন্তু এইটাকে আমি যদি সার্ফেস চিন্তা করি তাহলে এই সার্ফেসের এরিয়া বলতে স্কেলার, ওর এখন কোনো ডিরেকশন নাই। বাট তুমি ইলেকট্রিসিটি পড়তে গেলে দেখবা যে কি আর স্কেলার থাকে না, কারণ ওকে একটা ডিরেকশন দিয়ে দেয়। যে কোনো এরকম সার্ফেস এরিয়ার ক্ষেত্রে আমরা ডিরেকশনটা বলি ওই সার্ফেস বরাবর পারপেন্ডিকুলারলি সোজা বাইরের দিকে, আউটসাইড। তো এইখানে তখন তোমার দেখা যাবে কি একটা, এই যে আমার কলমটা ধরলাম, এই ডিরেকশনে তোমার কি পাবা বলো তো একটা, এই ডিরেকশন হচ্ছে তোমার একটা ডিরেকশন আমি তোমাকে দিয়ে দিলাম। তুমি যে সার্ফেস নিয়ে ডিল করো না কেন সেই সার্ফেসের সাথে পারপেন্ডিকুলার বরাবর আউটওয়ার্ড ডিরেকশনটা হবে এর ডিরেকশন। সো ম্যাগনিটিউড তো অলরেডি আছে 50 মিটার স্কোয়ার, সাথে আমি ওকে একটা ডিরেকশনও প্রোভাইড করে দিলাম, তাহলে এখনো ভেক্টর হয়ে যাবে না? হুম। এখন কিন্তু ভেক্টর হয়ে যাবে। মানে তখন এরকম এরকম আরো বেশ কিছু কোয়ান্টিটি আছে যেগুলাকে তুমি এখন ভাবতেছো স্কেলার, বা সেগুলা কিন্তু আমরা ফিজিক্সে মানে আপার লেভেলের ফিজিক্সে গেলে আমরা হচ্ছে সেগুলোকে ভেক্টর বলে ফেলি। এই কারণেই আসলে বলা হয় যে আসলে ফিজিক্সে স্কেলার বলতে কিছু নাই, যেগুলা একদম পিওরলি অ্যাবসোলুট লাইক ডেন্সিটি টেম্পারেচার ম্যাচ তাদের কথা ডিফারেন্ট। বাট এরকম অনেক কিছু আছে যেগুলোকে আসলে আমরা বলি স্কেলার, আসলে তারা ভেক্টর হয়ে যায় পরবর্তীতে। যাই হোক, এত কথা কেন বললাম সেটা এখন আসি। এখন হচ্ছে স্পিড ভেলোসিটির ব্যাপারটা আসলে অনেকটা ওরকম হয়ে গেছে। স্পিড আসলে কি বলতো, স্কেলার না ভেক্টর? অবভিয়াসলি ডিস্টেন্স যেহেতু স্কেলার তাই স্পিডও হচ্ছে স্কেলার, হুম। অ্যান্ড হ্যাঁ। ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট যেহেতু ভেক্টর, ভেলোসিটিও হচ্ছে ভেক্টর। হ্যাঁ হ্যাঁ। এটা ঠিক আছে ভেক্টর। আসলে, বাট দুটা কিন্তু আসলে ওয়ান কাইন্ড অফ সেম জিনিস, মানে কাইন্ড অফ সেম হুম। জিনিস হচ্ছে, আমরা ওইভাবে আলাদা করছি। এখন ধরো ওই যে বললাম যে তুমি এ থেকে বি, যেমন ধরো আমি তোমাকে বলি তুমি আমি জানি না তুমি হাইওয়েতে কেমন মুভ করো। তো হাইওয়ে যদি গাড়ি নিয়ে মুভ করো তাহলে তুমি কিন্তু দেখবা যে তোমার মাঝে মধ্যে রাস্তায় লেখা থাকে যে মানে এই এত এইচপি এরকম লেখা থাকে কিন্তু, ধরো লাইক হচ্ছে তোমার হুম। হুম। 60 কিলোমিটার পার আওয়ার, অথবা হচ্ছে তোমার 50 কিলোমিটার পার আওয়ার, যাই হোক, এরকম লেখা থাকে 80 কিলোমিটার পার আওয়ার, 80 কিলোমিটার পার আওয়ার, যে তুমি এর চেয়ে বেশি স্পিডে গাড়ি চালাও না। আচ্ছা ওখানে এই কথা স্পিড কেন লিখে বলো তো, ভেলোসিটি কেন লিখে না? স্পিড কেন নাকি ভেলোসিটি কেন না? বলো, ধরো ঢাকা থেকে চিটাং যাচ্ছ তুমি, হাইওয়েতে অবশ্যই স্পিড লেখা থাকবে, কোনোদিন ভেলোসিটি দেখবা না যে ভেলোসিটি লেখা আছে, যে আপনি ভেলোসিটি এরকম করেন। সবসময় ইংলিশ স্পিড লেখা থাকে। বাংলায় বেগ লিখে বুঝলাম, তো ওটা অন্য হিসাব। কিন্তু ইংলিশ অলওয়েজ স্পিড লিখে, কারণটা কি? ওরা কি ভুল লিখে না এটা শিওর, এত বড় ভুল কেউ করবে না। কিন্তু কেন করে ওরা, কেন স্পিড লিখে ভেলোসিটি কেন লিখে না? একটু বুদ্ধি খাটাও, বলতে পারবা? বিকজ মানে যেই ওয়ে দিয়ে মানে যেই প্যাথ দিয়ে আমরা যাই না কেন ওই স্পিডটা মেনটেন করতে হবে, কারণ আমরা তো ডিফারেন্ট প্যাথ দিয়েও যেতে পারবো। হ্যাঁ, মানে এখানে কিন্তু এমন না যে ধরো এইটা ঢাকা এটা চিটাং, এদিক সোজাই যেতে হবে, আমি ডিফারেন্ট ওয়ে দিয়ে তো যাওয়া যাবে। এইভাবেই যাচ্ছি এমন তো না, আমার রাস্তা বিভিন্ন বাঁকা ইয়ে করে তারপর আমি হয়তো যাব। হ্যাঁ। তো এই ক্ষেত্রে আসলে হ্যাঁ। স্পিড ব্যাপারটা কিন্তু ভেলোসিটি না, ঠিক আছে? ব্যাপারটা কিন্তু ভেলোসিটি না, ঠিক আছে? তবে আমাদের ওয়ার্ড গুলো আসলে যতই বলো আসলে দেখা গেছে অনেক সময় ভেলোসিটির জায়গায় স্পিড ব্যবহার করে, স্পিডের জায়গায় ভেলোসিটি ব্যবহার করে, এরকম ব্যাপার স্যাপার আছে। বাট ইন কেস অফ ফিজিক্স, এই ফিজিক্সের ক্ষেত্রে আমাদের জিনিস দুটো ডিফারেন্ট, এবং আমার ধারণা ডিফারেন্ট ব্যাপারটা বুঝছো, ক্লিয়ার? হুম। আচ্ছা তাহলে স্পিড ভেলোসিটি হ্যাঁ, দুটার ক্লিয়ার। দুটার ইউনিটি কি হবে বলো তো? মিটার পার সেকেন্ড। মিটার যদি পার এটা মিটার সেকেন্ড। হয় এটা সেকেন্ড। আর তবে আমরা সাধারণত কোন ইউনিট ব্যবহার করি গাড়িতে বলো তো? গাড়িতে তোমার এই যে কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার, রাইট, কেপিএইচ, কিলোমিটার
পার আওয়ার, ঠিক আছে, Hour, এটার হ্যাঁ। কিলোমিটার পার আওয়ার এভাবে লিখে, অথবা ম্যাথের ক্ষেত্রে তুমি দেখবা কিলোমিটার পার আওয়ার এভাবে হয়তো লেখা থাকে, যাই হোক। বা আরেকটা ইউনিট ব্যবহার করে বলো তো, এটাও তো অনেক ফেমাস, আরো একটা আছে, মাইল, এমপিএইচ, মাইল পার আওয়ার। মাইল পার আওয়ার সাধারণত গাড়িতে ব্যবহার করে না, মাইল পার আওয়ার ব্যবহার করা হচ্ছে তোমার কোথায়, কম use করা। এর ক্ষেত্রে মাইল পার আওয়ার ব্যবহার করা হচ্ছে তোমার ওই যে ওটা গাড়িতে না, ওটা আরেকটা কোন জায়গায় জানি ব্যবহার করে, আচ্ছা যাই হোক। তো এইটা আর কি মেন কথা, বুঝতে পারছো? সো এইখানে এই যে এগুলা হ্যাঁ। আমার, আমি যা বলছি সবকিছু এখানে মোটামুটি লেখা আছে। তো আমি আর থরলি রিডিং পড়লাম না আর কি। সো এই আর কি। আচ্ছা, একটা খুব হ্যাঁ, সিম্পল ইয়াটা ম্যাথ বুঝতে দেওয়া আছে, সাইকেলের এগুলো দেওয়া আছে, ওকে। সো আচ্ছা, আমরা একটা প্রবলেম করি, প্রবলেম করলে আমাদের কনসেপ্টটা একটু ক্লিয়ার হবে। আমরা এই প্রবলেমটা সলভ করি, ঠিক আছে? ওকে। একটু সলভ করি। আচ্ছা, এই প্রবলেমটা দেখো, কি বলা আছে প্রবলেমটায়, তিনটা Information ট্রেন, about the three train. হ্যাঁ। তিনটা ট্রেনের কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতেছে কিলোমিটারে দেওয়া আছে, এবং সে কতটুকু টাইম নিচ্ছে মিনিটে দেওয়া আছে। হুম। আচ্ছা, এখন কথা হচ্ছে, আচ্ছা আমি তো তোমাকে পড়াইছি, আচ্ছা এভারেজ স্পিড কথাটা আমি উল্লেখ করি নাই, বাট ওটা আসলে স্পিড বলতে আমরা It এভারেজ is a স্পিডই total বুঝি, distance by total time. তাই এটাকে এভারেজ স্পিডই ওয়ান কাইন্ড অফ বলে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, ওটা আমার মনে হয় হুম। বুঝবা। তাইলে বলছে হুইচ ট্রেন হ্যাজ দ্য হাইয়েস্ট এভারেজ স্পিড, হুইচ ট্রেন হ্যাজ দ্য লোয়েস্ট এভারেজ স্পিড। তুমি তাহলে প্রত্যেক ক্ষেত্রে তোমার কি বের করতে হবে, এভারেজ স্পিড বের করতে হবে আমাকে। তাহলে বলো তো ট্রেন এ বি সি তে কত হবে, করে আমাকে বলো। ক্যালকুলেটর আছে না? হ্যাঁ। ক্যালকুলেটর দিয়ে ম্যাথ করো, আচ্ছা যাই হোক, ক্যালকুলেটর ছাড়াও করা যায় এগুলো। হুম। Train C has the highest average speed, কত? 160. A হচ্ছে 125. এ ওয়ান সবগুলো টোয়েন্টি, বলবো নাকি? এ 125 কত, মানে ইউনিটটা কত? কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার, আচ্ছা দাঁড়াও ওয়েট। আচ্ছা, কিলোমিটার পার আওয়ারে, আচ্ছা যাও 120 মিনিট, তার মানে কত আওয়ার, 2 আওয়ার। ওকে ঠিক আছে, 125 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর পরেরটা কত? 86.4. 86.4। হুম। আর সি? সি হচ্ছে 160. 160। আচ্ছা ঠিক আছে, তার মানে সবচেয়ে বেশি হচ্ছে কার, সি এর হাইয়েস্ট, আর লোয়েস্ট কার, বি এর। বি। আচ্ছা, এইখানে অবশ্য ডিটারমাইন স্পিড ইন দ্য ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে কিভাবে স্পিড ব্যবহার করে এক্সপেরিমেন্টের মাধ্যমে ওটা দেখাইছে। আচ্ছা এটাও তো ইম্পর্টেন্ট কিছু না, স্টার্ট স্টপ টাইমার দিয়ে বেসিক্যালি করে আর কি, কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতেছে ওইটার মাধ্যমে। লাইট গেট আছে, ইন্টারাপ্ট কার্ড আছে, এগুলো। আচ্ছা আমরা হচ্ছে যে একটু পরে যাই, আচ্ছা এগুলো অলরেডি পড়াই ফেলছি। ভি ইকুয়াল টু এস বাই টি, এস ইকুয়াল টু ভিটি, একই জিনিস আর কি। আচ্ছা, সো এই প্রবলেমটা একটু করি আমরা। এটা করো তো দেখি। জি। কিলোমিটার পার সেকেন্ড কি ইউনিট হতে পারে? পরীক্ষা তো তোমাকে দিবেই, তুমি তোমার মতো করে চেঞ্জ করবা। Okay.
তার মানে এখানে স্পিডটা দেওয়া আছে তাই না, ভি। ফাইভ আর ফাইভ কত, থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর এখানে কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করতে হবে সেটা দিয়েছে এস। তাহলে আমরা সূত্র কি জানি, এস ইকুয়ালস টু ভিটি, তাই না? তাহলে এখান থেকে আমরা টাইমটা বের করবো, তাই না? এস কত, 4400 কিলোমিটার। আর ভি কত, 8 কিলোমিটার পার সেকেন্ড। আর টি, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা টিটা কি পাবো, আমরা টিটা সেকেন্ডে পাবো, তাই না? সেকেন্ডে, হ্যাঁ। কত আসে? 5500 5500 সেকেন্ড। এটা সেকেন্ডে রাখো না, সেকেন্ডে। ধরো এটাকে তুমি চাইলে আওয়ারে নিতে পারো। আওয়ারে নিতে হলে কত দিয়ে ভাগ করতে হবে, 3600, তাই না? হ্যাঁ, তখন ওয়ান সিক্স 1.52 আর 1.52 আসে। হ্যাঁ। ও ঠিক আছে, হ্যাঁ 1.52 আওয়ার, ঠিক আছে। ওকে, সো আমরা এটা একটু দেখলাম। আচ্ছা হ্যাঁ, ওদেরও সেম, ওরাও সেম করছে আর কি, যাই হোক। আচ্ছা, সো এখানে অনেকগুলা প্রবলেম আছে, ঠিক আছে। সো আমরা একটু বড়সড় প্রবলেমে ধরি। ধর আমরা এই প্রবলেমটা করব। ওকে, সো দাঁড়া 1 মিনিট। এই প্রবলেমটা, আচ্ছা, সো এই প্রবলেমটা একটু আমরা দেখি। আচ্ছা, এই প্রবলেমটাতে এখন দেখো কি বলছে, চিতা, মানে চিতাবাঘের কথা বলতেছে, ক্যান মেনটেন ইটস টপ স্পিড 31 মিটার পার সেকেন্ড। Okay, 31 meter per second over a distance of 100 meters, while some breeds of gazelle, such as Thompson's gazelle, have a stop speed of 25 meter per second. This question considers how close the cheetah needs to be catch the gazelle if they have both just reached top speed. আচ্ছা, দুজনে যদি টপ স্পিডে যায় তাহলে কতটুকু ক্লোজ আসবে আর কি, এটা ক্যালকুলেশনের কথা বলছে আর কি। আচ্ছা আমরা দেখি, হাউ লং ডাজ ইট টেক এ চিতা টু কাভার 100 মিটার, এ নাম্বারটা করো তো। চিতার স্পিড কত, 31, 31 মিটার। যাবে কত, 100 মিটার। How long? তো 3.22 সেকেন্ড। হুম, 3.23 হবে আসলে, যাক একই জিনিস। আচ্ছা তাহলে বি, এবার বি নাম্বারটা দেখো তো পারো কিনা। হোয়াট ইজ দ্য ক্লোজিং স্পিড অফ দ্য চিতা, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন স্পিড বিটুইন চিতা অ্যান্ড। জি, তাহলে তো এটা 6 মিটার পার সেকেন্ড। হুম, আচ্ছা আর সি নাম্বারটা, how far ahead of the cheetah would the gazelle need to escape? You need to find the time calculated in A and the closing speed is হুম, calculated in B. You need to find the time calculated. How far ahead would be Gavin to Steven? ও আচ্ছা আচ্ছা। তাহলে 19.38 মিটার। কিভাবে করছো? ওখানে ওই যে ফার্স্ট আমরা যে স্পিডটা বের করলাম 3.23 মিটার পার সেকেন্ড, ওইটা এটা ইকুয়ালস টু তো ডিস্টেন্স। স্পিড না, এটা টাইম। ও সরি সরি সরি, আমি দুই জায়গায় লিখেছি, সরি। 6 মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু h/3.23। তাহলে
ও তাহলে তো সেম আসে 6 ইনটু 3.23 হ্যাঁ 19.380 আসে মাল্টিপ্লাই স্পিড করছি, ঠিক হচ্ছে আছে, 6 বুঝতে মিটার পারছি, পার সেকেন্ড। বুঝতে পারছি, ঠিক আছে। আর ডি নাম্বারটা করো তাহলে এরপর। How long will it take for the receiver to catch the lateral with the closing speed calculated in v and the distance it calculated in c? খুবই সহজ। তুমি হচ্ছে যে এখানে তুই অলরেডি এসটা পেয়ে গেছো। আহ, হ্যাঁ আর হচ্ছে তুমি টাইম, তুমি স্পিড কোনটা ব্যবহার করবা? স্পিড ব্যবহার করবা ওই যে রিলেটিভ স্পিডটা, যেটা তুমি বিতে পাইছিলে 6। সো তাহলে তুমি এস হুম ইকুয়ালস টু ভিটি, সেম ফর্মুলাই, বাট এক্ষেত্রে তোমার এসটা কত, 19.38, আর এক্ষেত্রে তোমার ভিটা কত, 6। সো এখান থেকে তুমি টাইমটা পেয়ে যাবে। তো এটা 3 পয়েন্ট সামথিং হবে, দেখো। টাইম 3.23 আসবে। 3.23 আসবে, হ্যাঁ। সো এইটা আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে বাকিগুলা করলাম না, কারণ এগুলা বেশ ইজি আমার কাছে মনে হচ্ছে আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন আমরা একটু গ্রাফ দেখবো, ঠিক আছে? গ্রাফ নিয়ে বেশ কিছু কথাবার্তা আছে। গ্রাফের ব্যাপার স্যাপার আছে কিছু। সো গ্রাফটা আমরা দেখবো, তারপর হচ্ছে তোমার এক্সেলারেশন আছে। এক্সেলারেশনের পর তারপর হচ্ছে আমাদের গ্রাফ রিলেটেড কিছু প্রবলেম আমরা করব আর কি, ঠিক আছে? গ্রাফ রিলেটেড প্রবলেম করার পর তারপর হচ্ছে তোমার, এরপর আসলে আর তেমন কিছু নাই, কারণ এক্সেলারেশন, গ্রাফে স্পিডের এগুলো কথাবার্তা আমরা অলরেডি অনেক দেখছি। আচ্ছা, সো আমরা একটু গ্রাফে যাই। গ্রাফে যাই, সো গ্রাফ যদি বুঝতে চাই, আচ্ছা আগে আমাকে বলো যে ম্যাথমেটিক্স এর গ্রাফ কেমন বুঝো? গ্রাফে অত একটা প্রবলেম হয় না। প্রবলেম হয় না? হুম, আচ্ছা, তাহলে খুবই ভালো। সাধারণত স্টুডেন্টদের গ্রাফের প্রবলেম থাকে। আসলে গ্রাফের প্রবলেম থাকার আসলে কোনো কারণ নাই, কারণ গ্রাফ অনেক ইজি একটা জিনিস। সো গ্রাফের হরিজন্টাল এক্স অ্যাক্সিস এর অ্যানাদার ওয়ান ইজ ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস। এটা তোমাকে আসলে যেটা বুঝতে হবে যে তুমি যখন একটা গ্রাফ আসলে দেখবা, সেটা যেই টপিকের গ্রাফ, এক্স অ্যাক্সিসে তুমি কোন ইউনিটটা বসাচ্ছ বা কোন ভ্যারিয়েবলটা বসাচ্ছ, আর ওয়াই অ্যাক্সিসে তুমি কোন ইউনিট আর কোন ভ্যারিয়েবলটা বসাচ্ছ, এই হুম, কয়েকটা জিনিস তুমি যদি ভালো মতো ধরতে পারো, বুঝতে পারো, তাইলে কিন্তু তোমার আর গ্রাফে আসলে কোনো সমস্যা হওয়ার কথা না। বুঝা গেছে? যেমন ধরো আমরা এখন কোন গ্রাফ আসলে ড্র করতে চাচ্ছি বলো তো? আমরা চাচ্ছি ডিস্টেন্স ভার্সেস টাইম, distance time অথবা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, যেটাই বলি না কেন একই কথা আসলে। তো আমরা এই গ্রাফটা অ্যানালাইসিস করতে চাচ্ছি, ডিস্টেন্স ভার্সেস টাইম অথবা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম। সো এই গ্রাফটা হুম, যখন আসলে আমরা ডিল করব, এখানে যেমন ধরো দুইটা ছবি দেওয়া আছে, তখন আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে আসলে আমরা কোন ইউনিটটা নিচ্ছি। যেমন এখানে টাইমে মিনিট নিচ্ছি, আওয়ার নিচ্ছি, সেকেন্ড নিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। ডিস্টেন্সের ক্ষেত্রে সেম, আমি কিলোমিটার নিচ্ছি নাকি মিটার নিচ্ছি, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? হুম, আরেকটা ইস্যু হচ্ছে, দেখো যে আমাদের এই গ্রাফটা যখন আমরা ড্র করবো, এই গ্রাফটা কিন্তু বিভিন্ন শেপের হইতে পারে। ধরো এটা একটা স্ট্রেট লাইন হইতে পারে, তাই না? হুম, ধরো এটা একটা স্ট্রেট লাইন হ্যাঁ হইতে পারে, অথবা ধরো এটা হইতে পারে যে তোমার মানে এইরকম, এরকম, র্যান্ডম। তো অনেক রকম শেপের এটা হতে পারে। তো যেই শেপেরই হোক না, একটা কার্ভ, সেটা কার্ভ হোক বা স্ট্রেট লাইনই হোক, তার তো একটা স্লোপ আছে নাকি? স্লোপ তো বুঝো, ম্যাথ যদি করো আর কি। মানে ওই যে ট্যানজেন্ট সেই জায়গাটাতে আমরা ড্র করি। হ্যাঁ, মেইনলি স্লোপ বলতে কি বুঝায় বলো তো? ধরো আমি বললাম যে এই 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 কার্ভের এই পয়েন্টে স্লোপ কত, এটা কি ইন্ডিকেট করবে? মানে ওটার গ্রেডিয়েন্ট কতটুকু, মানে কতটুকু স্টিপ। হ্যাঁ, কতটুকু স্টিপ, ঠিক আছে, মানে তোমার অ্যান্সারটা ভুল না, বাট হচ্ছে যে এই পয়েন্টে স্লোপ তুমি ডিটারমাইন করবা কিভাবে, মানে ক্যালকুলেশনটা আমাকে বলো। বুঝি নাই আরেকবার। মানে হচ্ছে তুমি আমাকে কনসেপ্ট যেটা বলছো সেটা ঠিক আছে, বাট আমি ধরো এখন হুম এই কার্ভের এই পয়েন্টে, সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম এ, এই পয়েন্টে আমি হুম স্লোপটা বের করতে চাই, মানে ক্যালকুলেশন করতে চাই, ক্যালকুলেশন কেমনে করবা? ও y2 minus y1 divided by x2 minus x1।
ওইটা তুমি করতে পারতা যদি এটা স্ট্রেট লাইন হইতো, কারণ স্ট্রেট লাইনের প্রত্যেকটা পয়েন্টে স্লোপ সেম। আমরা ট্যানজেন্ট ড্র করে যে করি। ইয়েস, এরকম কার্ভের আসলে মেন কনসেপ্টটা হচ্ছে তুমি যে কোনো একটা পয়েন্টে স্লোপ বের করতে হলে ওই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করতে হবে। এই তুমি প্রথমেই ঠিক ছিলা, হ্যাঁ। ট্যানজেন্ট ড্র করতে হবে। লাইক ধরো তুমি এই পয়েন্টে একটা ট্যানজেন্ট ড্র করতেছো, সাপোজ ধরো এরকম। আচ্ছা আমার হাতে আঁকতেছি তো একদম অ্যাকুরেট হবে না। এই যে ধরো এই ট্যানজেন্টটা, আচ্ছা। তো এই ট্যানজেন্টটা তোমার এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশনের সঙ্গে যতটুকু অ্যাঙ্গেল তৈরি করছে, সেই অ্যাঙ্গেলের ট্যান থিটা নিলে আমি স্লোপটা পেয়ে যাব। এটা হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট। আর তুমি যেটা বলছো হুম। ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এক্স টু মাইনাস এক্স ওয়ান, ওটা অনলি অ্যাপ্লিকেবল ফর স্ট্রেট লাইন, বিকজ ইন স্ট্রেট লাইন স্লোপ ইজ কনস্ট্যান্ট। বুঝা গেছে? স্ট্রেট লাইনে কিন্তু স্লোপ ইজ হ্যাঁ। কনস্ট্যান্ট। সো তুমি যেই পয়েন্টই নাও না কেন স্লোপের ভ্যালু একই, কারণ সব পয়েন্টে তুমি ধরো এই পয়েন্ট নিলা, ট্যানজেন্ট রাখো, সব পয়েন্টে ট্যানজেন্ট তো একই হবে, ডিফারেন্ট কিছু তো হবে না, কারণ সবগুলো তো একটা লাইনে, তাই না? সবগুলো তো একটা লাইনে। সো হ্যাঁ। ট্যানজেন্ট একটি হবে, দ্যাটস ওয়াই আমরা যেটা বলি তখন স্ট্রেট লাইনের জন্য আলাদা একটা ফর্মুলা ডিরাইভ করা হয়েছে। কি ফর্মুলা সেটা? যদি তুমি দুইটা পয়েন্ট জানো, সাপোজ এই পয়েন্টটা তুমি জানো, ধরো এ পয়েন্টটা তুমি জানো, এ পয়েন্টটা হচ্ছে তোমার এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, বি পয়েন্টটা তুমি জানো, এই যে এই বি পয়েন্টটা তুমি জানো সেটা হচ্ছে এক্স টু কমা ওয়াই টু, তাহলে ইউ ক্যান দেন ডিটারমাইন the value of slope using this formula y2 minus y1 divided by x2 minus x1। এবং এটার পিছনে একটা লজিক, এমনি এমনি ফর্মুলাটা আসে নাই। লজিকটা কি? লজিকটা হচ্ছে এই যে y2 minus y1, this actually indicates change of what? Change of variable y, and চেঞ্জ অফ then ভ্যারিয়েবল। the denominator indicates what? Change of variable x. And now the এক্স, question হ্যাঁ। is, x is normally called independent variable, right? আমি ম্যাথ পড়াচ্ছি আসলে তোমাকে ইন্ডিপেন্ডেন্ট। এখন। Independent variable, and y is called dependent variable. Depends on what? হুম। Depends on x. That's why actually এক্স। slope means what? Slope means actually change of dependent variable with respect to independent variable. বুঝা গেছে কিনা? Change of dependent সেই variable with respect to independent variable. This is ইন্ডিপেন্ডেন্ট called ভ্যারিয়েবল, হ্যাঁ। this is called slope. এখন কোশ্চেন হচ্ছে, এখন আরো এগুলোকে কমপ্লেক্স করা যাবে। লাইক তুমি এখন সিম্পল সিস্টেম নিয়ে পড়াশোনা করতেছো, সেখানে একটাই একটাই ডিপেন্ডেন্ট একটাই ইন্ডিপেন্ডেন্ট, এরকম অনেক সিস্টেম আছে যেখানে হ্যাঁ। মাল্টিপল ডিপেন্ডেন্ট মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে। সেক্ষেত্রে তোমাকে আসলে ডিটারমাইন করতে হবে যে তুমি আসলে কোন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রেসপেক্টে কোন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের চেঞ্জ তুমি বের করতেছো। দেন পার্শিয়াল ডেরিভেটিভ আসবে। আমি জানি না তুমি পার্শিয়াল, তুমি ক্যালকুলাস পড়ছো? ক্যালকুলাস মানে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন যেটা। ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন। ইয়া হ্যাঁ, ক্যালকুলাস। তো ওই ডিফারেন্সিয়েশন কনসেপ্টটা তো এটাই। লিমিট পড়ছো না? লিমিট, লিমিট থেকে আমরা যে ডিফারেন্সিয়েশনের ডেফিনেশনটা আনি, এটা কিন্তু ওই জায়গা থেকেই আসছে। মানে এই জায়গা থেকে ওটা আসছে। যাই হোক, হোয়াট এভার, ওগুলো হয়তো কখনো ম্যাথ পড়লে তখন ডিটেলসে পড়াবো। বাট এইটাই হচ্ছে মেন কনসেপ্ট। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আসবে অনেক কিছু, ম্যাথের দিকে চলে গেছি। এখন এইগুলো যাওয়ার পিছনে আমার একটা রিজন ছিল। যাওয়ার পিছনে রিজনটা হচ্ছে তুমি যখন ডিস্টেন্স ভার্সেস টাইমের গ্রাফটা প্লট করবা, তুমি যখন ডিস্টেন্স ভার্সেস টাইম, এই বরাবর টাইম আর এই বরাবর ডিস্টেন্স এস, যখন তুমি গ্রাফ প্লট করবা, তখন আসলে এই গ্রাফের স্লোপ কি ইন্ডিকেট করবে? এটা আমাকে একটু বলো তো, এই গ্রাফের স্লোপটা কি করবে? মানে ধর এস ভার্সেস টি, ডিস্টেন্স ভার্সেস টাইম, অথবা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম, এই গ্রাফের স্লোপটা কি ইন্ডিকেট করবে? ওইটার গ্রেডিয়েন্টটা, মানে গ্রেডিয়েন্ট, দ্যাট মিনস চেঞ্জ অফ গ্রেডিয়েন্টটা হাই নাকি? চেঞ্জ। ওটা ওটা তো তুমি হাই না, তুমি অঙ্ক করলে বুঝবা। অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করতেছে? চেঞ্জ অফ অফ ওয়াই এস উইথ রেসপেক্ট টু টি, এস চেঞ্জ অফ এস উইথ উইথ রেসপেক্ট টু টি, এরকম কিছু দিকটা। না? হ্যাঁ এটাই তো নাকি? মানে হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ কথার সাথে বুঝতেছো তো তুমি জিনিসটা? হ্যাঁ হ্যাঁ, আমি রিলেট করতে আচ্ছা, পারছি। তাহলে কথা হচ্ছে যে এইটা কি, এটা তো মাত্র পড়াইছি, এই জিনিসটা কি? ভেলোসিটি। কোনটা কোনটা মানে ভেলোসিটি, এটা মাত্র পড়াইলাম না? ভি ইকুয়াল টু এস বাই টি, মাত্র পড়াইছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ও ইয়া। নাথিং, এটাই। সো তুমি এখন যেই পয়েন্টে ভেলোসিটি চাবা, ধরো যদি এটা স্ট্রেট লাইন ইকুয়েশন হয়, তাহলে তো তুমি ইজিলি বের করতে পারবা। আচ্ছা আমার কিন্তু কল কেটে হ্যাঁ। যাবে,
জুমে এখন সিস্টেম হচ্ছে কল কেটে গেলে 10 মিনিটের মধ্যে লিঙ্ক দেওয়া যায় না, তো 10 মিনিট পরে তোমাকে লিঙ্ক দিব, ঠিক আছে? আচ্ছা, ওকে। এটা বুঝতে পারছো তো? সো স্লোপটা তাহলে ভেলোসিটিকে হ্যাঁ এটা ইন্ডিকেট করবে, ভেলোসিটিকে ইন্ডিকেট করবে। বুঝলাম। এখন যদি স্ট্রেট লাইন হয় তাহলে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি সেম, আর যদি এটা কার্ভ শেপ হয় তাহলে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটির ভ্যালু ডিফারেন্ট হবে, কারণ ভ্যালু অফ স্লোপ ইজ ডিফারেন্ট